আমরা দেখতে পেলাম ডিএ মামলা আবারও পিছিয়ে গেল, কি বলবেন সেই বিষয়ে? বহু বছর ধরে তো কিছু বলার চলছে। নেই, এটা স্বাভাবিক প্রক্রিয়া। আমরা সারাদিন বসেছিলাম, মামলার যে সংখ্যায় আমাদের ছিল সেখানে পৌঁছতে পারিনি, এতে বলার কিছু নেই, এটা মামলার স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু স্যার অন্যদিকে তো আমরা দেখতে পাচ্ছি একেবারে রাত ভোর ধরে এসএসসি ভবনের সামনে বিক্ষোভ চলছে চাকরি প্রার্থীদের। চাকরি বাকরি বিক্ষোভ চলবেই তো, কেন? তাদের মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন কারো চাকরি যাবে না। টাকা দিয়ে যারা চাকরি কিনেছেন, শূন্য ওএমআর যারা চাকরি করেছেন, যারা নিজের যোগ্যতায় লিখে চাকরি দিয়েছেন, কারো চাকরি যাবে না, এটা মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন। এখন সেই জন্যই তারা সেখানে বিক্ষোভ করছেন যে তাদের চাকরি রক্ষা করতে হবে। সুপ্রিম কোর্ট, দেশের সর্বোচ্চ আদালত, রায় ঘোষণা করেছে চাকরি থাকবে না, তবুও রাজ্যের মুখ্যমন্ত্রী অন্যায়ভাবে এদের উত্তেজিত করছেন। কিন্তু স্যার মুখ্যমন্ত্রী যেমনটা দাবি করছেন যে আমরা তো আপনাদের টাকা দিচ্ছি, আমাদের বিরুদ্ধে কেন আন্দোলন করছেন? টাকা দিচ্ছেন মুখ্যমন্ত্রী, কার টাকা দিচ্ছেন? ওর দলের চুরি করা টাকা, ইলেকট্রাল বন্ডের টাকা, এটা জনগণের টাকা। সাংবিধানিক সরকার, সংবিধানকে মানবেন না বলছেন টাকা দিচ্ছি। যদি ওর কোনো লুকিয়ে থাকা জমি বিক্রি করে সেই টাকা দিতে আমাদের কিছু বলার নেই, কিন্তু জনগণের করের টাকা এভাবে দেওয়া যায় না। আপনারা তো বারংবার মামলা করছেন এবং পিল খাচ্ছেন। তো উনি চুরি করলে তো আমাদের পিল খেতেই হবে। আপনারা তো বারংবার পিল খাচ্ছেন, তার সত্ত্বেও একটার পর একটা মামলা করছেন, আবার 32,000-এর মামলা হাইকোর্টে করা হয়েছে। তো উনি বলতে পারছেন না কেন বুক চুকে যে আমরা কোনো দুর্নীতি করিনি, হোক না মামলা, ক্ষতি কি? মামলায় তো আমাদের তথ্য প্রমাণ দিয়ে দেখাতে হয় যে ওরা চুরি করেছেন। যদি চুরি করে দেখলে আদালতকে তো সেটা খারিজ করতেই হবে। স্যার একেবারে মুখ্যমন্ত্রী বলেছে যে এখন তো ছাত্রছাত্রীরা অনেক খুশি আছে, তারা কন্যাশ্রী পাচ্ছে, সাইকেল পাচ্ছে, শিক্ষাশ্রী পাচ্ছে, মেধাশ্রী পাচ্ছে, স্কলারশিপ পাচ্ছে। তাহলে মুখ্যমন্ত্রীর চিন্তা কি? ওরা স্কলারশিপ এইসব পাবে আর উনি রাজ্যের শিক্ষাতে 12টা বাজিয়ে দেবেন, শিক্ষাটাকে বিক্রি করে দিচ্ছেন প্রাইভেট এন্টারপ্রেনিয়রদের কাছে, শিক্ষা চাকরি বিক্রি করছেন জনগণের টাকা দিয়ে। উনিও তো আনন্দে আছেন, ওরা এইসব পাচ্ছে আর উনি চুরি করছেন। স্যার ঠিক অন্যদিকে ব্রাত্য বসু কিন্তু একেবারে বললেন যে সুপ্রিম কোর্টে যে অর্ডার দিয়েছে সেই অর্ডারে কোথাও লেখা নেই যে তালিকা দিতে হবে। দত্তবাবু অনেক ভালো নাটক করতে পারেন, এটা একটা নাটকের ডায়লগ হলো, সুপ্রিম কোর্টের অর্ডার হলো না। স্যার তিনি 11 তারিখ বলেছিলেন যে 21 তারিখের মধ্যে নাকি তালিকা দিয়ে দেওয়া হবে। তাহলে সেই তালিকা যখন 21 তারিখ আসে তখন তিনি বলেন যে আইন মেনে কোথাও নেই সেই তালিকা দেওয়ার কথা, তাহলে কি 11 তারিখ তার সেটা মনে ছিল না? ওকে জিজ্ঞাসা করবেন, ওরা তো অহরহ অসত্য কথা বলতে অভ্যস্ত। ওরা কখন কোনটা বলছে কোনো ধারাবাহিকতা থাকে না। মানুষ যখন সত্য কথা বলে এক জায়গায় থাকে, অসত্য কথা বললে বারে বারে সে কথার পরিবর্তন হয়। দুর্নীতিগ্রস্ত মন্ত্রিসভার সদস্য, ওই অসত্য কথা ছাড়া কোনো উপায় নেই। স্যার রিভিউ পিটিশন করলে কি কোনোভাবেই তালিকা দেওয়া সম্ভব? কারণ কি ব্রাত্য বসু কিন্তু এমনটাই বলেছেন। ভালো না, ওরা করুক না। ওরা তো একটা পিটিশন করে নিজেদের সর্বনাশ করেছে, আরেকটা পিটিশন করে আরো সর্বনাশ হবে। জনগণের টাকা খরচা করে তো সুপ্রিম কোর্টে ওরা বহুবার গেছে, আবার যাবে। স্যার একেবারেই যেটা আমরা জানতে পারছি যে আপনারা মামলা করেছেন, চাকরি প্রার্থীরা আপনাদের বিরুদ্ধে আন্দোলন না করে রাজ্য সরকারের বিরুদ্ধে কেন আন্দোলন করছে প্রশ্ন উঠছে। চাকরি প্রার্থীরা তো ব্রাত্য বসু মমতার মতো বুদ্ধিহীন নন, তাদেরও বুদ্ধি আছে যে তাদের চাকরি কেন গেছে, মামলা কেন হয়েছে, এটা বোঝেন। ব্রাত্যবাবুরা মনে করেন ওদের মতো সবাই বুদ্ধিহীন, তা তো হতে পারে না। কিন্তু ব্রাত্য বসু কিন্তু বলেছেন যে মুখ্যমন্ত্রীর ওপর আস্থা রাখুন। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর মতো ব্রাত্যবাবুর মতো দুর্নীতিগ্রস্ত লোকেরা আস্থা রাখতে পারবে, যারা সৎ পথে জীবনযাপন করেন তারা কেউ আস্থা রাখতে পারবে না। আপনারা তো মানুষের জন্য কিছু করেন না, আপনারা শুধু রাজনীতি করেন। হ্যাঁ ঠিক তো, আমরা মানুষের জন্য রাজনীতি করি, আমরা দুর্নীতি করে টাকা তোলবার জন্য রাজনীতি করি না। ব্রাত্যবাবুটা ঠিকই বলেছেন। কিন্তু মুখ্যমন্ত্রী বলেন রাজনীতি করছেন করুন, কিন্তু এত বাজেভাবে করা উচিত নয়, যেটা মানুষজনকে রাস্তায় বসিয়ে দিচ্ছে। হ্যাঁ ঠিকই তো বলেছেন, ঠিক ঠিক। মুখ্যমন্ত্রীর কথাকে আমি পূর্ণ সমর্থন করি। যারা রাস্তায় বসে গেছেন তারা বুঝতে পারছেন কার জন্য বসেছেন।
তাই তারা সরকারি দপ্তর ঘেরাও করে বসে আছেন, মুখ্যমন্ত্রীর ভয়ে পালিয়ে চলে গেছেন। স্যার, এই যে আপনি যেমনটা বললেন মুখ্যমন্ত্রী নাকি ভয় পালিয়ে গেছেন, কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু বলেছেন যে আমি কলকাতায় থাকলে পুরো ব্যাপারটা আমি সামাল দিয়ে দিতে পারতাম, আমি তার নেই মানে বলে আজকে এই মুখ্যমন্ত্রী স্বীকার অবস্থা। করলেন যে ব্রাত্য বা তার শিক্ষা দপ্তরের অধিকর্তারা, তার চিফ সেক্রেটারি, এরা সকলেই অপদার্থ। এটা মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করলেন। একমাত্র তিনি যোগ্য সব করতে পারেন, আর সবাই অপদার্থ। এই কথা শোনার পরেও ব্রাত্যর মতো লোকেরাই মন্ত্রিসভায় থাকবে, আত্মসম্মান বোধ সম্পন্ন কেউ তো মন্ত্রিসভায় থাকবে না এরপরে।